নমন সরকারি কলেজের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পরিবারের সকলকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। নমন সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আমরা বর্তমানে একটা অত্যন্ত অস্বাভাবিক পরিস্থিতি অতিবাহিত করছি। আশা করি এই পরিস্থিতি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে, আমরা এই আঘাত থেকে আলোর পথে পেয়ে যাব। কিন্তু এই আলোর পথ পেতে আমাদেরকে অনিশ্চয়তার পথে থাকতে হবে, কারণ কখন এটা ভালো হবে আমরা জানি না। তাই আমরা এখন থেকেই আমাদের চর্চা চালিয়ে যাব, আমরা অধ্যবসায় করব, আমরা আমাদের পড়াশোনার মধ্যেই থাকব। তো আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে উচ্চ গণিতের প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, বিন্যাস ও সমাবেশ। তো আমরা সমস্যাগুলো সমাধানের পূর্বে আমাদের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে। সেই বেসিক জিনিসগুলো নিয়ে আমি প্রথমে তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমে আমরা জেনে নিব বিন্যাস কাকে বলে। আগে আমরা সুন্দর করে ডেফিনেশন জেনে নিব, তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। তো বিন্যাস হচ্ছে যে কতগুলা জিনিস থেকে সবকটি বা তার চেয়ে কম সংখ্যক নিয়ে যত প্রকারে পুনরাবৃত্তি করে বা না করে সাজানো যায় তার প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। আমি পুনরাবৃত্তি করছি আবার, যে কতগুলো জিনিস থেকে সবকটি বা তার কম সংখ্যক নিয়ে যত প্রকারে পুনরাবৃত্তি করে বা না করে সাজানো যায় তার প্রত্যেকটিকে এক একটি বিন্যাস বলে। যেমন এ বি সি, এই তিনটা জিনিস থেকে আমি যদি তিনটা জিনিস নিয়ে সাজাই তাহলে কত প্রকারে সাজাতে পারি। মানে দেখি কত প্রকারে সাজাতে পারি এটাকে। এ বি সি, এ সি বি, বি এ সি, সি বি সি এ, সি এ বি, সি বি এ। মোট হচ্ছে আমরা 6 ভাবে এটাকে বিন্যস্ত করতে পারি। তাহলে এবিসি এই তিনটা জিনিস থেকে তিনটা জিনিস নিয়ে সাজানোর উপায় হচ্ছে 6। এটা হচ্ছে বিন্যাস সংখ্যা 6। তাহলে যদি আমাদের 4টা জিনিস দেওয়া হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রসেসে আমরা বিন্যাস সংখ্যা বের করে ফেলতে পারবো। কিন্তু যখন হচ্ছে আমাদেরকে 10টা 15টা জিনিস দেওয়া হবে সেক্ষেত্রে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এই বিন্যাস সংখ্যা বের করতে পারবো না। সেই জন্য আমাদের একটা ফর্মুলা দরকার। এখন দেখি আমরা কিভাবে সেই ফর্মুলাটা হচ্ছে বের করতে পারি। আমার কাছে 3টা জিনিস আছে, 3টা জিনিস থেকে 3টা জিনিস নিয়ে সাজানোর উপায় আমরা বের করব। তাহলে আমার কাছে স্থান আছে হচ্ছে মোট 3টি। 1 2 3 জিনিস আছে 3টি। তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথম স্থানটি কতভাবে পূরণ করতে পারি? প্রথম স্থানটি আমরা হচ্ছে 3 ভাবে পূরণ করতে পারি। যেহেতু আমাদের 3টা জিনিস আছে, প্রথম স্থানটি হচ্ছে 3 ভাবে পূরণ করতে পারি। দ্বিতীয় স্থানটি হচ্ছে কতভাবে পূরণ করতে পারি? একটা জিনিস আমরা হচ্ছে ইতিমধ্যে বসিয়ে দিয়েছি, তাহলে আমার কাছে আর জিনিস থাকবে হচ্ছে 2টি। এখানে আমি একটা গুণ চিহ্ন দিলাম, আমি তোমাদেরকে পরবর্তীতে বুঝিয়ে দিচ্ছি যে কেন আমরা হচ্ছে এখানে গুণ দিলাম, যোগ কেন দিলাম না। তাহলে আমার কাছে জিনিস আছে হচ্ছে আরো 2টি। তো এই 2টিকে হচ্ছে দ্বিতীয় স্থানে কত বসাতে পারবো? 2 ভাবে বসাতে পারবো। তারপরে হচ্ছে আমাদের জিনিস থাকবে কতটি? আবার গুণ চিহ্ন দিলাম, আমি এটা পরে বুঝাচ্ছি। আমরা জিনিস থাকবে হচ্ছে 1টি। তাহলে পরের শেষ স্থানটি, তৃতীয় স্থানটি হচ্ছে আমরা 1 ভাবে বসাতে পারবো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে 6। এই 6 কে আবার হচ্ছে আমরা 3 ফ্যাক্টরিয়াল উপায়ে লিখতে পারি। ফ্যাক্টরিয়ালটা হচ্ছে কি জিনিস? তাহলে ফ্যাক্টরিয়ালটা হচ্ছে যে n যদি একটা স্বাভাবিক সংখ্যা হয়, 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফলকে আমরা বলছি হচ্ছে n ফ্যাক্টরিয়াল। তাহলে 3 ফ্যাক্টরিয়াল বলতে আমরা বুঝছি যে 1 থেকে 3 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 3টা জিনিস থেকে 3টা জিনিস নিয়ে সাজানোর উপায় হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এভাবে যদি আমরা হচ্ছে 4টা জিনিস নেই, এটা হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল করে দেখাতে পারবো। কিন্তু 5টা 6টা 7টা 8টা 9টা 10টা যখন নিতে যাব তখন আমাদেরকে এই প্র্যাকটিক্যাল করে এরকম করে দেখানো অনেক কঠিন হয়ে যাবে। সেই জন্য আমরা এখানে একটা ফর্মুলা বানিয়ে নিচ্ছি। তো 4টা জিনিসের ক্ষেত্রে কি হবে? 4টা জিনিসের ক্ষেত্রে প্রথম স্থানটা পূরণ করতে পারবো হচ্ছে 4 ভাবে, যেহেতু আমার কাছে 4টা জিনিস আছে। দ্বিতীয় জিনিসটা পূরণ করতে পারবো হচ্ছে 3 ভাবে, যেহেতু একটা জিনিস আমরা অলরেডি বসিয়ে দিয়েছি। তৃতীয় স্থানটি পূরণ করতে পারবো হচ্ছে 2 ভাবে এবং শেষ স্থানটি পূরণ করতে পারবো হচ্ছে 1 ভাবে।
তাহলে এখান থেকে কি আছে 1 2 3 4 4 পর্যন্ত সকল স্বাভাবিক গুণফল আছে। তাহলে এই চারটা জিনিস নিয়ে সাজানোর উপায় বা বিন্যাস সংখ্যা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে 24। প্রথমে বলছিলাম এখানে গুণ চিহ্ন দিলাম কেন, এখানে হচ্ছে যোগ চিহ্ন বা অন্য কোনো চিহ্ন বসালাম না কেন। তো এটার জন্য হচ্ছে আমাদেরকে আমি পরবর্তীতে আবার বলছি, আমি এটা শেষ করে নিই। সেক্ষেত্রে আমরা হচ্ছে যদি 5টা জিনিস থেকে 5টা জিনিস নিয়ে সাজাই তাহলে তার বিন্যাস সংখ্যা কত হবে, এ বি সি আমি ই দিয়ে দিলাম এক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা কত হবে, সেক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে হচ্ছে 5 × 4 × 3 × 2 × 1 ইকুয়াল টু কত, আমরা ওই যে ফ্যাক্টোরিয়াল থেকে আমরা এখানে লিখতে পারবো 5 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 120 উপায়। তাহলে 6টা জিনিস নিয়ে অনুভাবে আমরা লিখতে পারবো যে 6 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এরূপভাবে আমরা যদি 10টা জিনিস নিয়ে যদি 10টা জিনিস সাজাই তাহলে হচ্ছে আমরা 10 ফ্যাক্টোরিয়াল উপায়ে সাজাতে পারবো। এখানে কন্ডিশনটা হচ্ছে যে সবগুলাই জিনিস আলাদা আলাদা হতে হবে। আগে যেটা বলছিলাম যে আমরা গুণ চিহ্ন কেন দিলাম, তাহলে তোমাকে একটা এক্সাম্পল দিয়ে আমি এটা বুঝাই দিই যে কেন আমরা হচ্ছে সেখানে হচ্ছে গুণ চিহ্ন দিয়েছিলাম। মনে করো আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যেতে চাই, তাহলে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ থেকে যাব হচ্ছে রাজশাহী থেকে যাব আমি হচ্ছে ঢাকা। মনে করো চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি রাজশাহী সড়ক পথে 3 ভাবে যেতে পারি, বাই কার, বাই বাস, বাই হচ্ছে মাইক্রো। আবার রাজশাহী থেকে ঢাকা আমি হচ্ছে 4 ভাবে যেতে পারি। তাহলে কিভাবে 4 ভাবে যেতে পারি, বাই হেলিকপ্টার, প্লেন, বাস, ট্রেন। তাহলে এখন ব্যাপারটা দাঁড়াচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি ঢাকা কত ভাবে যেতে পারি, তাহলে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যেতে পারি 3 ভাবে, আর রাজশাহী থেকে হচ্ছে ঢাকা যেতে পারি হচ্ছে 4 ভাবে। সেই ক্ষেত্রে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা কত ভাবে যেতে পারি, 3 + 4 7 উপায়ে হবে না, 3 × হচ্ছে 4 12 উপায়ে হবে। তাহলে এখানে হচ্ছে যে এটা হচ্ছে 12 উপায় হবে। কিভাবে, আমি মাইক্রোটা এক্সাম্পল দেই। চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি মাইক্রোতে যেতে পারি রাজশাহী থেকে আমরা হচ্ছে হেলিকপ্টারে যেতে পারি, কি বলে হচ্ছে বাসে যেতে পারি, প্লেনে যেতে পারি, ট্রেনে যেতে পারি। তাহলে কি হবে এখানে MH, MP, MB, MT এই 4টা হচ্ছে আমরা বিন্যাস পাবো। M এর জন্য, B এর জন্য হচ্ছে 4টা বিন্যাস পাবো, C এর জন্য হচ্ছে 4টা বিন্যাস পাবো। তাহলে মোট বিন্যাস কত হবে, মোট হবে হচ্ছে 12টা, অর্থাৎ 3 × 4। তাহলে এটা হচ্ছে 12 ভাবে। এখন তাহলে এই জন্য হচ্ছে আমরা সেখানে হচ্ছে গুণ চিহ্ন দিয়েছিলাম যে আমরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা মোট 12 উপায়ে যেতে পারি। তাহলে যোগ কখন হবে, আমরা যদি এরকম সিচুয়েশন তৈরি করি যে তাহলে গুণ কেন হচ্ছে আমরা সেইটা দেখে নিলাম। যখন একটা কাজ ইনকমপ্লিট থাকবে, আমি যেতে চাই হচ্ছে ঢাকা কিন্তু আমি অলরেডি পৌঁছেছি হচ্ছে রাজশাহীতে, এখন আমার কাজটা কমপ্লিট হয়নি। যখন কাজটা কমপ্লিট হবে না, আরেকটা কাজের উপর ডিপেন্ডেন্ট থাকবে, নির্ভরশীল থাকবে, তখন আমরা হচ্ছে গুণ চিহ্ন দেব। আর যখন কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আমরা যোগ চিহ্ন দেব। যেমন যে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা যেতে পারি হচ্ছে বাই রোড 2 ভাবে, বাস আর হচ্ছে 3 ভাবে ধরলাম, বাস, মাইক্রো আর হচ্ছে ট্রেন নিলাম। এখানে হচ্ছে এই রাজশাহীতে আমার হল্ট করার কোনো দরকার নেই। আবার হচ্ছে আকাশপথে যেতে পারি হচ্ছে 2 ভাবে, বিমান অথবা হেলিকপ্টার। সেই ক্ষেত্রে আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা কত ভাবে যেতে পারি, তাহলে এটা হচ্ছে 3 × 2 হবে না 2 + 3 হবে, কোনটা হবে এখানে? যেহেতু এই কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে, আমি চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি ঢাকা চলে যাচ্ছি, এখানে কোনো কিছুর উপর আমাকে ডিপেন্ড করতে হচ্ছে না।
কিন্তু আগেটাতে হচ্ছে ডিপেন্ড করতে হচ্ছিল, যখন নির্ভরশীল থাকবে তখন সেটা হবে হচ্ছে গুণ, আর যখন কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন করবো আমরা হচ্ছে যোগ। তাহলে এই ক্ষেত্রে আমরা করবো হচ্ছে যোগ, যে 2 যোগ 3 সমান হচ্ছে 5 উপায়ে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই থাক। পরবর্তী সেশনে আমি আরও তোমাদেরকে ডিটেলস বোঝানোর চেষ্টা করবো এবং অঙ্কগুলো সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ক্লাসগুলো ফলো করার চেষ্টা করো। ধন্যবাদ সবাইকে।